হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দোল নয়, দোল হচ্ছে কালকে। আর দোলের আগের দিন মানে আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম, প্রত্যেক বছরই হয়। দোলের আগের দিন রাতের বেলা আমাদের পুজো হয়, আর পরের দিন দোল উৎসব হয়। তো তোমাদেরকে সবটাই দেখাবো। যেখানে আমাদের মন্দিরটা হয়েছে ওখানেই আগে প্যান্ডেল করে আমাদের দোলের পুজোটা হতো, কিন্তু সবাই মিলে আলোচনা করলো যে কতদিন আর এরকম হবে, একটা মন্দির করা যাক। তো মন্দির করার পর দেখো, আমাদের পাড়ার যিনি ঠাকুর দিয়েছেন, পাথরের ঠাকুর, তোমাদেরকে পুরোটাই দেখাবো। আমরা সবাই মিলে তাদের বাড়ি থেকে ঠাকুরটা আনতে যাচ্ছি, খুব আনন্দ করে, হই হুল্লোড় করে। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, ঠাকুরটাকে কত রেখে দিয়েছে মন্দিরে। আর মন্দিরটা এই প্রথম বছরই মন্দিরটা একদম পুরো কমপ্লিট করে নেওয়া হলো। 2024 সালে, 2022 সাল থেকে কিন্তু সব রকম মন্দিরটা তৈরি করার কাজে লেগে পড়া হয়েছিল। আর এই 24 সালে এসে কিন্তু সব কিছু কমপ্লিট হলো। 24 সালটা কিন্তু প্রথম থেকে ভালোই যাচ্ছে, আমার যদিও একটু খারাপ যাচ্ছিল। আর দেখো মন্দিরটা কতটা সুন্দর, সবার দেখলে না চোখ একেবারে দাঁড়িয়ে যাবে। এক সাইডে গৌরনিতাইয়ের ছবি লাগানো হয়েছে, আর এইদিকে দেখো বন্ধুরা, একটা অষ্টসখী কৃষ্ণ রাধাকৃষ্ণর সাথে সেই রাসলীলা যেরকম বৃন্দাবনে দেখা যায় সেরকম সবাই মিলে, আমাদের পাড়ার সবাই মিলে, কেউ ঠাকুর, সব কিছু চাঁদা তুলে আমরা সুন্দর করে এই মন্দিরটা করেছি। মন্দিরটা দেখতে যতটা অসাধারণ না, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মন্দিরটা। দেখলে মনে হবে একভাবে তাকিয়েই থাকি, খুব সুন্দর হয়েছে। আর কালকে তো দোল, তাই আজকে হবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আর সন্ধেবেলা থেকে দোলের পুজো হবে। কম বেশি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন প্রায় দুপুর হয়ে গেছে বন্ধুরা, আর দেখো আমি মন্দিরে আলপনা দিয়েছি। পাথরটা তো সাদাই, তার উপরে আলপনাটাও সাদা। শুকনো হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, আর শুকনো হতে কিন্তু অনেকটাই টাইম লাগবে বন্ধুরা। তো তোমরা একটু ভালো করে দেখো, আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সবাই বলছে। দেখো অনেকটা সুন্দর হয়েছিল কিন্তু আলপনাটা, সত্যি আমি দিয়েছি বলে বলছি না, সকলে বলছিল যে আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে যেহেতু তুলসী মাতা আছে, বৃন্দারানী, সেই জন্য ওদিকেও একটু দিয়েছি। আলপনাটা শুকিয়ে গেলে কিন্তু সাদা হয়ে গেলে পুরো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকেই জানাই কিন্তু শুভ দোল উৎসব, হ্যাপি হোলি। সবাই অনেক অনেক আনন্দ করো, মজা করো। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর পুজোর তো অনেক কিছু নিয়মকানুন থাকে। তো দেখো আমাদের এখানে ব্রাহ্মণ মন্দিরের চূড়ায় উঠে চূড়াতে জল দিচ্ছে, আর অনেক কিছু নিয়মকানুন আছে, আমি জানি না। আর সবাই কিন্তু এখানে হরে কৃষ্ণ বলছে, সবাই হাত তুলে নাচছে, আর খুবই আনন্দ হচ্ছে কিন্তু যে পাড়ায় একটা মন্দির হওয়া, কিন্তু প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে একটা করে মন্দির হওয়া কিন্তু খুবই দরকার। আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। আর তোমরা কিন্তু সবাই অনেক অনেক করে রং খেলো, আর যারা যারা রং খেলতে একদমই পছন্দ করো না কমেন্টে জানিও। আমিও কিন্তু বন্ধুরা একদমই খুব একটা রং খেলতে পছন্দ করি না, কিন্তু যেহেতু বছরে একটা দিন, তাই একটুকুনি রং কিন্তু গায়ে ছোঁয়াতেই হয়। তাই রং তো আমাদের এখানে কেউ খেলে না, সবাই কিন্তু আবিরই খেলে। তো সেটাও আমাদের বাড়িতে বিশেষ করে কেউ খেলতে চায় না, ওই বড়দের পায়ে একটু করে আবির দিয়ে প্রণাম করা, একটু গালে লাগানো, এই সবই। অতিরিক্ত কেউ খেলে না। পাড়ার সবাই খেলে, কিন্তু আমাদের বাড়িতে সবাই অতটা পছন্দ করে না রং খেলতে। বিয়ের আগে কিন্তু প্রচুর রং খেলেছি, খুব আনন্দ করেছি যখন ছোট ছিলাম। তারপর বড় হওয়ার পর থেকে আর রং টং খেলতে বেশি ভালো লাগতো না। তো তোমরা কারা কারা রং খেলতে পছন্দ করো, আর কারা কারা পছন্দ করো না, প্লিজ কমেন্ট করে জানিও। এরপর দেখো বন্ধুরা, ভেতরে এলাম, সমস্ত পুজোর জোগাড় করেছে ব্রাহ্মণ, এখনও কিন্তু পুজোয় বসেনি। আর এত গরমে ঠাকুরের তো গরম লাগছে। তো দেখো রাধারানীর হাতে কিন্তু ফুল দিচ্ছে কত রকমের, আর গোবিন্দর হাতেও দিচ্ছে।
যেহেতু ঠাকুরের গরম লেগেছে সেই জন্য বড় টেবিল পাখাটা দেওয়া। আজকে কিন্তু সারা রাত প্রায় 12টা-1টা অবধি পুজো হবে বন্ধুরা। তারপর আবার ভোর 3টে থেকে কিন্তু উঠে আবার পুজোর আয়োজন হবে। ঠাকুরটা কেমন হয়েছে, মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, একবার যদি তাকিয়ে থাকি চোখ ফেরাতেই আর ইচ্ছা করছে না। সাদা মন্দিরের পাথরের ঠাকুর কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখো বন্ধুরা, আমাদের গোবিন্দর হাতে বাঁশিটা একবার দেখো, বাঁশিটা তো আমার খুব পছন্দ হয়েছে দেখো। আর গোবিন্দ আর রাধারানীর হাতে দেখো রূপোর যে চূড়গুলো আছে সেগুলো আমার বর দিয়েছে। গোবিন্দ রাধারানীর কপালে সোনার টিপও দিয়েছে একজন, মানে যার যেটা মনের ইচ্ছা সবাই দিচ্ছে। এদিকে গৌরচাঁদ আছে, নিতাই চাঁদ আছে। আর এখানে দেখো বন্ধুরা, সবাই বাজি কিনে এনে বাজি ফাটাচ্ছে। তো একদম শেষ পর্বে গেছিলাম, ফাটানো হয়ে গেল, তো আবার মন্দিরেই ফিরে এলাম। আর এখানে দেখো বন্ধুরা, লুচি, সুজি, 5 রকমের ভাজা, নারকেল নাড়ু, এদিকে মালসা ভোগ সব কিন্তু গোবিন্দকে দেওয়া হয়েছে সেবায়। আর কালকে সকালবেলা কিন্তু মানে গোবিন্দর পুজো ভোরবেলার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর সকালে কিন্তু সবার বাড়ি প্রসাদ দেওয়া। তো দেখো বন্ধুরা, এবার বাতাসা হইনুর হচ্ছে, সবাই কিন্তু বাতাসা গোড়াচ্ছে। আর আমারও কিন্তু খুব ভালো লাগে এরকম হরিনুরের বাতাসা গোড়াতে। তো পুজো কিন্তু প্রায় শেষের পথে, এখন কিন্তু প্রায় কম করে 11:30 বেজে গেছে। তো এবার এখানে এসেছি বুড়ির ঘর পোড়াতে। তো এবার বলি বন্ধুরা, তোমরা সকলেই জানো এরকম দোলের আগের দিন রাতে কিন্তু আমরা এরকম বুড়ির ঘর পোড়াই। বুড়ির ঘরটা কিন্তু তাল পাতা, নারকেল পাতা, খেজুর পাতা, কলা গাছের পাতা সব শুকনো গাছ দিয়ে কিন্তু বানানো হয়, তারপরে খড় সব কিছু দিয়ে। তো আমরা বিয়ের আগে বন্ধুরা, জানি না তোমাদের কেমন নিয়ম, আমি তো শ্বশুরবাড়িতে এসে প্রথমে এটা দেখছি। তো এখানেও কিন্তু পুজো দেওয়া হয়েছে, দেখো প্রসাদ দেওয়া হয়েছে, ঘণ্টা বাজিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর আমরা বাপের বাড়িতে করতাম বন্ধুরা, আমাদের তো এরকম রাধাকৃষ্ণর পুজো টুজো আমরা তার আগে দিতাম না, আমরা নিজেরাই যে যেমন পারতো সেরকম ঘর করতো, করে কিন্তু আমরা তার মধ্যে আলু, বেগুন, টমেটো যে যেমন পারতো দিত। শুনেছি নাকি এরকম দোলের আগের দিন রাতে এরকম সব কিছু পোড়া খেলে কোনো শরীরে রোগ ব্যাধি থাকে না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়মটা একদমই নেই বন্ধুরা, আমার বাপের বাড়িতে আমি এটা করেছি। তো তোমাদের কোন নিয়মটা তোমরা অবশ্যই জানিও। আর দেখো বুড়ির ঘরে কিন্তু আগুন দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমার শ্বশুরবাড়িতে বুড়ির ঘরে কিন্তু বোম দিয়েছে, চকলেট বোম। আমি অবশ্যই আওয়াজটা তোমাদেরকে শোনাবো, তোমরা আগে এটা পুরোটা দেখে নাও, তারপর আওয়াজটা আমি তোমাদেরকে শোনাবো যে কতগুলো একসাথে বোম দিয়েছে। এখানে কিন্তু আলু, বেগুন এসব কিছুই দেওয়া হয় না, বিয়ের আগে কিন্তু আমরা দিতাম। আবার বুড়ির ঘর পোড়ানো হয়ে গেলে আরও কিছুক্ষণ জ্বালন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে সেগুলো কিন্তু এক টুকরো হলেও আমরা সবাই মিলে খেতাম, শুনেছিলাম শরীরে রোগ ব্যাধি চলে যায়। তো এখানে একদমই সেটা হয় না, এখানে শুধুই বুড়ির ঘর পোড়ানো হয় আর সাথে এখানে বোম দেওয়া থাকে।
আর যখনই এরকম দেখো আগুনটা কত দূর করে উঠছে বন্ধুরা, নারকেল গাছের সমান সমান এরকম আগুন ধরিয়ে আমরা বলতাম যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। সবাই আমরা যখন বিয়ের আগে বলতাম বন্ধুরা, খুব আনন্দ হতো। এখানেও সবাই বলছে। এই দেখো বন্ধুরা বোম ফাটছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, মানে আওয়াজটা শুনতে পাচ্ছ না। দেখো বোম ফাটছে, দেখো কত দূর করে আগুনের শিশাটা উঠছে দেখো। আর চাঁদটা দেখেছো বন্ধুরা, একদম ঠিক চেঁচোর মানে এই বুড়ির ঘরের মাথার ওপরে, কত সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদটা। তো এই আমাদের কিন্তু পুজো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের গোবিন্দ এবার শয়নে যাবে, সেই জন্য এখন কিন্তু প্রায় কম করে 12:30টার কাছে বেজে গেছে বন্ধুরা। এবার আমরাও সবাই একটু ঘরে গিয়ে শোবো, কারণ আবার ভোর কিন্তু 3টের সময় উঠতে হবে। দেখো কত যাচ্ছে দেখো। কালকে পিটবে এই মাথার উপর না পড়লে মাথাটা ছিঁড়ে যায়। এখনো শেষ হয় না, চলছে। এরপর দেখো বন্ধুরা ঠাকুরমশাই কিন্তু আরতি করছে, আর এই আরতি হয়ে যাওয়ার পরেই কিন্তু গোবিন্দ শয়নে যাবে। তারপর কিন্তু আমরাও সবাই বাড়িতে চলে আসবো। তো পরের দিন কিন্তু সকাল হয়ে গেছে বন্ধুরা, সবাইকে বলছি আরও একবার হ্যাপি হোলি, শুভ দোল উৎসব। আর নিচে কিন্তু দেখো বন্ধুরা, নিচে কিন্তু সবাই রং খেলেছে, আমরাও খেলেছি। ওই আবির একটু আধটু, খুব একটা আবির টাবির আমরা মানে মাখিনি। আর এদিকে দেখো বন্ধুরা রান্নাবান্না হচ্ছে। আর আমাদের তো উপোস, মানে কালকেও সারাদিন উপোস করেছিলাম, আজকেও কিন্তু সারাদিনই উপোস। জল ফল এগুলো কিন্তু খাওয়া যাবে, কোনো ভাত পরোটা এইসব খাওয়া যাবে না। আর বন্ধুরা প্রচণ্ড গরম হচ্ছে, বাইরে তো প্রচুর রোদ। এতদিন বৃষ্টি হচ্ছিল পুজোর 2 দিন আগে, এখন যেন মানে অতিরিক্ত 2 দিন গরমটা পড়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর এই শাড়িটা আমার বর আমাকে এনে দিয়েছে আজকের দিনে পরার জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু পারলে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।